আজকের সভার উদ্দেশ্য গুরুত্ব বিষয়ে প্রথম দিকে তুষারবাবু আলোচনা করেছেন, পরবর্তী সময় যতীন্দ্রবাবু বিশেষভাবে আলোচনা রেখেছেন এবং আপনাদের মধ্যে এবং মহিলাদের মধ্যে অনেকেই আলোচনা রেখেছেন। তো আমিও কিন্তু এই ক্লাব সম্বন্ধে বা এই এলাকা সম্বন্ধে আমিও কিন্তু অবহিত আছি। যেহেতু এই এলাকার বিধায়ক হিসেবে আপনারা আমাকে আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন, কাজ করার সুযোগ দিয়েছেন, তো আমিও কিন্তু আপনাদের আশীর্বাদ নিয়ে দোয়া নিয়ে কাজ করা শুরু করেছি। সেক্ষেত্রে আগে রামনগর বিধানসভায় আগের 25 বছর ধরুন আর পরবর্তী সময় আমাদের সময় ধরুন যেভাবে রামনগর পরিচালিত হয়েছিল, যাদের মাধ্যমে হোক বা ওনার মতামতে হোক, আমি শ্রদ্ধা করে জানছি রামনগর কিন্তু সেভাবে চলতে দেওয়া যাবে। ভালো হয়েছে খারাপ হয়েছে বিচারের বিষয়ে যাই না, আমার কাছে মনে হবে ভালো যেটা আমি করব। সেক্ষেত্রে কোনো চাপ আমার কাছে কোনো রকম বিষয় থাকে, আমি চাইব যে এলাকার লোক যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে রামনগরের যে ঐতিহ্য, আমাদের রাজ্যের যে ঐতিহ্য, আমাদের দেশের যে ঐতিহ্য, আমরা একসঙ্গে চলতে পারবো, একসঙ্গে সমস্ত পূজা ধর্ম অনুষ্ঠান আমরা সবটা ঠিক আছে, সবাই ধর্মের সঙ্গে আমরা যুক্ত থাকবো। এটা এই এলাকার একটা বিশেষ বৈশিষ্ট্য। এই ক্লাব নিয়ে অনেকে অনেক কথা বলেছেন, এই ক্লাব সম্বন্ধে আমিও জানি, নিজেও একটা ক্লাব পরিচালক বলেছেন। আমি ক্লাব ফোরাম 144টা ক্লাবের সভাপতি ছিলাম আগরতলা শহরে। পৌর নিগমের দায়িত্ব নেওয়ার পর সময় দিতে পারবো না বলে আমি নিজের থেকেই সরে গেছি। তো প্রতিটি ক্লাব সম্বন্ধে আমার ধারণা আছে এবং ক্লাব সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ব্যক্তিগতভাবে আমি জানি। এই ক্লাবে অনেক কথা বলেছেন, দুর্গাপুজোকে সামনে নিয়ে আমার সঙ্গে এখানে জয়দেবপাড়া বা এই এলাকার অনেক মহিলা পুরুষরাও আমার সঙ্গে আলাদাভাবে দেখা করেছেন, কথা বলেছেন, পরবর্তী সময় দেখা করার চেষ্টা করেছেন, কিন্তু এটা আমাকে খুব একটা আমি আমল দিই। কারণ এটা আমি আমার ধারণা, আমার বিশ্বাস যে যে এলাকার ক্লাব যেই যাই করবে, পুজো করুক আর খেলাধুলা করুক বা সাংস্কৃতিক বা সামাজিক কাজ করুক, তারা সেই এলাকার লোকজনই করা উচিত, বাইরের লোকদের আমাদেরকে যতটা পারেন ইনভলভ না করা। কারণ আমরা আসা মানে হয়তো রাজনৈতিক বিষয়টা থাকতে পারে, অনেকের ধারণা থাকে, কিন্তু আমি এখানে যখন বিশেষ করে আমি সবটা জানি, যে ঘটনাগুলো হচ্ছে আমি বলেছিলাম, এই যে যেটা তীর্থ বললো বা এই মহিলারা বললেন, আমি বললাম আইনগতভাবে পুলিশে দিয়েছি, আমি সাহেবকে বলে দিয়েছি, সবকে বলে দিয়েছি আইনের ভাবে চলবেন, এখানে যেই দোষী তাকে ধরা হবে, এখানে আমার কোনো বক্তব্য থাকবে না। যদি অন্যায় করে থাকে তার বিচার আইনগতভাবে হবে, এখানে রাজনৈতিক হস্তক্ষেপ আমি করবো না। অন্তত এই এলাকা যেটা চলেছে এখন এটা হবে না। যে যতই বড় মস্তান হোক, যত বলেই তার কথা থাকুক, আমার কাছে কিন্তু আইন থাকবে, আমি এলাকা পুজো করবো, আমার এখানে কারো টাকা দিতে হবে না। এখানে বর্ডারে দেখুন 3 মাস ধরে 1 টাকাও আমি কাজ করে নেইনি, বলতে পারবেন যারা ব্যবসা করেন আমি নেইনি, আমি এই নীতি চলবো না। টাকা নিলে আমার দুর্বল থাকবে, তার অন্যায় টাকা আমার মেনে নিতে হবে, আমি এই রাজনীতি করতে আসি। এবং এই কারণে আপনারা আমাকে সবার কাছে আমি ভোট যেতে যাইতে পারিনি, সবার আশীর্বাদ নিতে পারিনি, কিন্তু আপনারা 18,000 ভোটে আমাকে জিতিয়েছেন। এই রাজ্যের রেকর্ড, রামনগরে যখন থেকে কিন্তু বিধানসভায় শুরু হয়েছে এই ভোটে ব্যবধানে কেউ জিততে পারেন। আপনারা আমার উপর ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন, আমি এটার মূল্যায়ন দেবো। আমি চেষ্টা করবো যাতে সুন্দরভাবে ওই বর্ডারে যে একটা দুর্নাম সেটা কিন্তু আমি বোঝানোর চেষ্টা করবো, আমার যতটা সম্ভব আপনাদের সহযোগিতা। তো যাই হোক, আমি সংক্ষেপে বলবো যে এখানে আমি মূল বিষয় যেটা বুঝি, তীর্থ আর জোটনের ব্যক্তিগত ঝামেলার সঙ্গে এই ক্লাব জড়িয়ে পড়েছে। তাদের সঙ্গে আমি যখনই তীর্থকে রাখি এত ভালো কথা বলে পরের সময় তীর্থ দিকে রাত্রেবেলা জড়িয়ে হয়ে যায় ঝামেলা। সেম জোটনকে যখন ডাকি জোটনের মতো ভালো ছেলে হয় না, কিন্তু পরবর্তী সময় জোটনের বিরুদ্ধে অভিযোগগুলি আসে। তো আমার মনে হয় আমি যতটা বুঝি, আমাকে আমি অমলকে বলেছিলাম সেদিন, তীর্থকে বলেছি, আমাকে ডিজি সাহেব কিন্তু আমার রামনগর বিধানসভা কেন্দ্রে, আপনাদের রামনগর বিধানসভায় 3টি ক্লাবের কথা বলেছে, তারা কিন্তু পুজো বন্ধ করতে জন্য প্রস্তুতি তৈরি করেছে, তার কাছে সব রিপোর্ট আছে। প্রতিদিন রাত্রেবেলা এই ক্লাবে কি হয়, এখানে আরেকটা ক্লাবও আছে, তার নাম বলবো না, তারা বলে দিয়েছেন রাত্রি 9টার পর এই এলাকার মানুষ থাকতে পারেন, বাইরের থেকে লোক আসে অনেকগুলি ক্লাবের মধ্যে। আমি 3টা ক্লাবকে বেছে নিয়েছে, তারা যে কোনো সময় রাত্রে আসবে। আমাকে যেহেতু বিধায়ক, আমাকে তারা বলেছেন স্যার আপনি দেখবেন, তাহলে আমরা কিন্তু নিজেরাই চলে যাবো। রাত্রি 9টার পর এসে এইসব ধরনের যারা মদ খায় বা ক্লাবকে ব্যবহার করে টাকা রোজগারের জায়গা করে, এই ক্লাবগুলি কিন্তু আমরা সারা আগরতলা বন্ধ করে দিলাম। ভারতবন্ধ ক্লাব করা হয়েছে, আর আমাদের রামনগরে 2টো ক্লাবকে বেছে নিয়েছে, এর মধ্যে একটা এটা আছে, কিন্তু আমি বলে দিলাম। আমি
বলেছি যে দশজন সাহেবকে যে আমি দেখবো, কথা বলবো। আমি বলেছি যে সেটা পুরোনো ক্লাব, এখানে অনেক গার্জিয়ানরা আগে থেকেই হিন্দু মুসলিমরা পূজা করেন। এটা সামান্য কিছু কিছু যুবকদের কারণে হয়তো ক্লাবটা সম্বন্ধে মানুষের বিরক্ত একটা প্রতিক্রিয়া, কিন্তু এই ক্লাবের একটা সুনাম আছে। এই ক্লাব এই জায়গাতে খুব সুন্দরভাবে কাজ করেন, আমিও জানি। আমার বিশ্বাস থাকবে, আবেদনও থাকবে যে আপনাদের মধ্যে পূর্বজাম শেষ করে জয়দেব পাড়া হোক, আর আমাদের এখানে যারা যারা অর্জন করলো ক্লাব এরিয়া যারা আছেন সবাইকে নিয়ে একটা সর্বসম্মতি পূজা কমিটি করুন। এখানে তুষারবাবুকে আমি আগে পাঠিয়েছিলাম, বলেছিলাম এটা আলোচনা করে গার্জিয়ানদের সঙ্গে যারা মুরব্বীরা আছে, যারা ক্লাব তৈরি করেছে মেইনলি যারা প্রবীণ, তাদের সঙ্গে আলোচনা করে যদি সম্ভব হয় আগরতলা শহরে এখন অনেক ক্ষেত্রে দেখা গেছে এইসব ঝামেলা হয়ে থাকে, মহিলা পরিচালিত পূজা করতে হয়, মহিলারা পূজা করেন এবং তাদেরকে পুরুষরা সহযোগিতা করেন। যদি সম্ভব হয় তবে এই বছর মহিলা পরিচালিত পুজো হোক। যখন আর যদি গার্জিয়ানরা বা সবাই বলে না আমরা মিলেমিশে করবো, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের রাজনৈতিকভাবে আমি কোনো হস্তক্ষেপ করবো না, এটা আমি চাইবো এলাকার গুরুজনেরা, অভিভাবকরা যেভাবে একটা ক্লাব কমিটি করবে, একটা পুজো কমিটি